সোমবারে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করছেন। বক্তব্য রাখতে গিয়া সাংসদ সুস্মিতা দেবে জানাইছেন যে আসাম সরকারে প্রশ্ন করছেন আসামও কত ধরনের নাগরিক আছেন। তো কইছেন যে বাংলাদেশের কাগজ দেখাইলে 2014 ডিসেম্বরও এক দলে কইছেন যে 1951 আর জাস্টিস শর্মা কমিটির কিতা রিপোর্ট দিছে আসামিয়া শব্দর মানে আজকেও জানতে পারছেন না। লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকারে আরেকটা খেলা করছে। খেলা এটা হইল খিলঞ্জিয়া শব্দ। খিলঞ্জিয়া শব্দ মানেটা কিটা কইছেন সুস্মিতা দেবে। আসাম সরকার আর মুখ্যমন্ত্রীরে কইছেন খিলঞ্জিয়া শব্দর মানেটা কিতা। এই বিষয়ে কোনো ধরনের আইন পাস করা হয়েছে নি বরাক উপত্যকাত। হিন্দু বাঙালি বা বাঙালি মুসলমান তারা সিলেটও আসলা, সিলেট থেকে যারা বরাকও আইছেন তখন সিলেট আসামও আসলো। আসামের একটা পার্ট থেকে বরাক আইছে। সুস্মিতা দেবে কইছেন যে আসাম সরকারে হঠাৎ গুম থেকে উঠিয়া কইছেন কারে খিলঞ্জিয়া দিতা আর কারে দিতা না। নির্বাচন আইলে খিলঞ্জিয়া লইয়া রাজনীতি শুরু হয়ে যায়। নির্বাচন আইলে এনআরসির কথা আই যায়। হিমন্ত বিশ্ব শর্মায় খিলঞ্জিয়া হইলে সুস্মিতা দেব খিলঞ্জিয়া হিন্দু মুসলমান নির্বিশেষে সবরে খিলঞ্জিয়া বা ভূমিপুত্রর মর্যাদা দিতে লাগবো। খিলঞ্জিয়ার বিষয়ে তৃণমূলে রাজ্যসভার সাংসদ আদালত মামলা করবা বলিয়া জানাইয়া দিছেন। তাই আমি আসাম সরকারকে আজকে কিছু প্রশ্ন করেছি যে আসামে কত ধরনের নাগরিক আছে। একটা হলো 1955 সিটিজেনশিপ অ্যাক্ট, আরেকটা হলো আসাম অ্যাকর্ড প্রি 1971। এখন কাতে বলছে বাংলাদেশের কাগজ দেখালে 2014 ডিসেম্বর, একদল বলছে 1951। আর জাস্টিস শর্মা কমিটি কি রিপোর্ট দিল অসমিয়া শব্দর মানে কি, এটা আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম না। এখন ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি আরেকটা খেলা করছে। খেলাটা কি? খিলঞ্জিয়া শব্দটা নিয়ে। আমি আসাম রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে খিলঞ্জিয়ার ডেফিনিশনটা কি এবং অ্যাসেম্বলিতে কোনো ল পাস করা হয়েছে নাকি। একটা ক্যাবিনেট মিটিং করে আপনারা যখন খিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন, এটা কে ডিসিশন নেয় যে কাকে নিয়ে কমিটি হবে? আপনারা যে 6টা সাব কমিটি বানালেন, যেটা রিপোর্ট ডিসেম্বর 2022-তে আসলো, হু ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কাকে নিয়ে তদন্ত হবে যে ওয়েদার এ কমিউনিটি ইজ খিলঞ্জিয়া অর নট। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমরা বরাক ভ্যালিতে যারা আছি হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলিম, আমরা অ্যাট বেস্ট সিলেটে ছিলাম। আসাম রাজ্য গঠন হয়েছে 1874-এ, আসাম প্রভিন্স যেটাকে বলে। তো সিলেট থেকে যারা বরাকে এসছে তখন তো সিলেট আসাম ছিল। তো ওরা আসামের একটা পার্ট থেকে বরাকে এসছে, মানে উই আর নট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। দিস ইজ আসাম রাজ্য যেটা ইস্ট পাকিস্তানে চলে গেছিল, সেখান থেকে আমরা আসাম রাজ্যর আরেকটা পার্টে এসছি যেটাকে আমরা বরাক ভ্যালি বলি। তো আমরা 150 বছর 1874 to 2024 আমরা বরাকের বাঙালিরা আছি। বাগানিরা তো অরিজিনাল ইনহ্যাবিটেন্ট পেয়ে গেছে। তো আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা হঠাৎ ঘুম থেকে উঠে ডিসিশন নেন যে কাকে খিলঞ্জিয়া দিবেন আর কাকে খিলঞ্জিয়া না। যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন, আই হ্যাভ নো অবজেকশন। বাট আমরা যারা বরাকে আছি, আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাৎ আছে। আওয়ার হিস্ট্রি ইজ উইথ বাংলাদেশ ইন দ্য 1947 পার্টিশন অ্যান্ড দ্য সিলেট রেফারেন্ডাম। তো আছে না কেন? আমরা 150 বছর থেকে বরাকে আছি। আজকে একে চন্দ্র, মুক্তাদির চৌধুরী, এইগুলা পরিবার কোনোদিন বরাকের বাইরে ওদের বাপদাদারা যায়নি। সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ খিলঞ্জিয়া? নাম্বার 1। নাম্বার 2, why is the government, what is the criteria of the government যে কাকে কনসিডার করা হবে? Why are you not considering the Hindu Bengali and Bengali Muslims of Barak Valley for খিলঞ্জিয়া? Number 4, আমরা খিলঞ্জিয়া কেন চাইছি? Because as per this report, এই যে রিপোর্টটা আছে, I have seen the recommendation of the report. এটার মধ্যে কিছু প্রোটেকশন আছে, চাকরি প্রোটেকশন আছে,
ডায়ালেক্ট ল্যাঙ্গুয়েজের প্রোটেকশন আছে, হিস্ট্রির প্রোটেকশন আছে, যে আজকে আসামের ছেলেমেয়েরা স্কুলে এই হিস্ট্রির ব্যাপারে পড়বে। এছাড়া আমি দেখেছি স্কিল ডেভেলপমেন্ট আছে, ফান্ডিং আছে। তো প্রশ্নটা হলো বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা খিলঞ্জিয়া পাবে না কেন, আর পাবে কি না এইটার ডিসিশন কে নিচ্ছে? হঠাৎ করে ইলেকশন আসলে খিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হয়ে যায়। হঠাৎ ইলেকশন আসলে এনআরসির কথা, যারা বলেছিল সরাইঘাটের লড়াই হবে, যে সরাইঘাটের যুদ্ধ একটা ইলেকশনে বলা হলো, তারপরে বলা হলো এনআরসিতে সব উলুপুকা আমরা বের করে দেব। এনআরসি ফেল করার বলে ভোট নেওয়া হলো সিএএ দেখিয়ে। এখন সিএএতে বাংলাদেশের কাগজ দেখাতে হবে, সিএএ ফেল। তো এখন খিলঞ্জিয়া নিয়ে বরাকে রাজনীতি হচ্ছে। কে করছে? বিজেপি করছে। আমি চাই আসাম রাজ্যতে সবাই নাগরিক হিসাবে থাকবে। নাগরিকের মধ্যে একজন 71-এর আগে, একজন 51-এর আগে, একজন 2014-র আগে, একজন খিলঞ্জিয়া, একজন দেখা যায় আসামিজ অ্যাজ পার আসাম অ্যাকর্ড, এতগুলা ক্যাটেগরি। এই যে পলিটিক্সটা বিজেপি করছে, ইট ইজ অনলি ফর ভোট। আই উইল গো টু কোর্ট, I will go to court to challenge that what is the Assam government's criteria. এটাতে ট্রান্সপারেন্সি দিতে হবে, and there should be একটা মেথড করে দিন that we can also apply. Allow us to apply to become খিলঞ্জিয়া, কারণ আমরা 150 বছর থেকে বরাকে আছি।